নমস্কার বন্ধুরা, ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। আজ আপনাদের কেমন করে অর্গানিক পদ্ধতিতে ধনেপাতা চাষ করেছি সেটাই দেখাবো। দেখুন, কিছু ধনে আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি ভিজিয়েছিলাম 2 দিন, তাহলে অঙ্কুর হতে সুবিধা হয়। আর মাটি তো আগেই ভালো করে কুপিয়ে নিয়েছিলাম, সেটা রোদেও দিয়েছি, ঝরঝরে হয়েছে। আবার পরের আর একদিন কুপিয়ে এইভাবে এই খুরপি দিয়ে মাঝে মাঝেই পুরো মাটিটাকে কুপিয়ে দিতাম, মানে যাতে মাটিটার ভেতরটা শুকনো হয়ে যায়, ঝরঝরে মাটি তৈরি হয়। আর এই মাটির মধ্যে আমার পচা গোবর মেশানো আছে, যার জন্য আর কিছু মেশাইনি। কিন্তু 2 দিন পর পরই এরকম মাটিটাকে ঝরঝর করে হয় যাতে, সেইভাবে এইভাবে খুরপি দিয়ে খোঁড়া হতো। রৌদ্র প্রচণ্ড রোদ পড়তো, যার জন্য মাটিটা খুব শুকিয়ে গিয়েছিল, ঝরঝরে হয়ে গিয়েছিল। আর 2 দিন তো আমার ধনে ভেজানোই ছিল, তার আগে কিন্তু এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে মাটিটা। সেই ধনে ভিজানোগুলো এর মধ্যে তুলে এটা কিন্তু আমার ছাদের মধ্যে, বাগানটা ছাদের মধ্যে বেড করে তৈরি করা, সুতরাং বেশ কষ্টকরই। দেখুন মাটিটা কি সুন্দর হয়েছে। এই আমি ধনেগুলো ছড়াচ্ছি। কি সুন্দর, 2 দিনে বেশ ভালোই ভিজিয়েছে, তাহলে অঙ্কুর হতে না খুব সুবিধে হয়। হাতের মধ্যে একটু একটু করে তুলে বারবার করে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দিতে হচ্ছে। তো একদম অর্গানিক পদ্ধতিতে, অন্য কিচ্ছু দেইনি। পচা গোবর ছিল, সেই গোবর সার। তারপরে ধনেটাকে ঢেকে দিলাম। দেখুন, উপরে থাকলে না অঙ্কুর হতে অসুবিধে হবে, পাখিরা খুঁটে খেয়ে ফেলবে। সেই জন্য সবসময় ঢেকে দিতে হয় মাটি দিয়ে। তাও দেখা যাচ্ছে, আমি যদিও ঢেকে দিয়েছি, এই যে আর একবার ঢেকে, মানে ওটা দিয়ে যাতে ধনেগুলোকে আর দেখা না যায়, পাখিরা তো সব খেয়ে ফেলবে। তারপরে এই ধীরে ধীরে জলের ছিটা দিয়েছি, আমার ঝিরঝিরে। আর যদি বালতি করে আপনি মগে করে জল দেন না, তাহলে ধনেগুলো এদিক থেকে ওদিক হয়ে যাবে। আর এটা উপর থেকে জাস্ট ভিজিয়ে দিয়েছি, এরকম 2 দিন পর পরই ভিজিয়ে দিয়েছি। বেশ সুন্দর ছোট ছোট অঙ্কুর হয়ে, মানে ছোট ছোট যখন গাছগুলো হয়েছিল, আমি সেটার ভিডিও আর করে রাখিনি। দেখুন, একটু বড় হওয়ার পরে ভিডিওগুলো, তো এটা ছবিটা তুলেছি, মানে ভিডিওটা নিয়েছি।
এটা কিন্তু আরও বড় হয়েছে, সেটারও নেওয়া হয়নি। দেখুন আমি কেটেছি, কিছু বড় বড় কেটেও নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।